ছোট্ট শ্রীকৃষ্ণ যখন গোচারণে যেত, মা যশোদা খুব সুন্দর করে ফুল ও অলংকার দিয়ে সাজিয়ে দিতেন। বলরাম এবং গোপবালকদের সঙ্গে ছোট্ট শ্রীকৃষ্ণ আনন্দ করে বেরিয়ে যেতেন, আর সাথে গোবৎসগুলোও থাকতো। একদিন কৃষ্ণ ও বলরাম যমুনার তীরে খেলা করছিল। সেই সময় বস্তাসুর নামে একটি অসুর বাছুরদের সঙ্গে মিশে যায়। কংস বস্তাসুরকে পাঠিয়েছিল কৃষ্ণ ও বলরামকে মারার জন্য। এই অসুর বাছুরের মতো রূপ নিলে কি হবে, কৃষ্ণ বুঝতে পেরেছিল। তারপর বলরামের কানে চুপি চুপি সব কথা বললেন। দুজনে মিলে বস্তাসুরের কাছে গিয়ে লেজ ও পা ধরে ঘোরাতে ঘোরাতে উপরের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। এতেই বস্তাসুরের জিভ বেরিয়ে গেল এবং মাটিতে পড়ে মারা গেল। তখন গোপবালকরা হাততালি দিয়ে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলতে লাগলো। স্বর্গের দেবদেবীরাও পুষ্পবৃষ্টি করতে লাগলো। এইভাবে ছোট্ট শ্রীকৃষ্ণ লীলা করতেন, আর ব্রজবাসীরা তা আনন্দে উপভোগ করত।